ঘরে সাবান নেই, ঘরে জল নেই, ঘরে সাবান নেই, ঘরে জল নেই। No, 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 no. আর দিদি কিন্তু দিদির বাড়ি আসবে, সবাই একটু ভালোবাসা দেবে, একটু খাবার দিয়ে যাবে। দিদি একটা গান শোনাবে তো? আরে বসো না ওখানে বাঁচাল, আরে বসো না ওখানে বাঁচাল, আরে বসো না ওখানে বাঁচাল। শয়তান কাজ করছে তোমার মধ্যে, শয়তানি কোনো পেটা তোমার মধ্যে না, তুমি নিজে এসে গেছিল তো তামাশা করতে গেছিল, তামাশা করে এসছে নাকি না, তামাশা করতে গেছিল। এরকম ভিডিও দেখো, আমি করতে গেছিল, তামাশা করে এসছে নাকি না, তামাশা করতে গেছিল। আমরা কোথায় চলে এসেছি? আমাদের বদ্দির বাড়ি। তো এখানে কে কে আছে দেখবা? এই হচ্ছে আমাদের ছোট বোন। লাগছে, আর দিদির হাসিটা আরো সুন্দর লাগছে, দেখো তো সবকিছু ঘুরে। সো গাইস, দিদি নাকি স্নান করেনি, আজকে স্নান করিনি, কতদিন স্নান করিনি সেটাও জানি না। তাকে দেয় না দাদা, খুব সুন্দর ভিডিও করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানু মজুমদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বিন্দাস আছি। যাই হোক গাইস, আজকে কোথায় এসেছি বুঝতেই পারছো, পেছনটা দেখেই তো অবশ্যই বুঝতে পারছো কোথায় এসেছি। হ্যাঁ, আজকে এসেছি আমরা রানুদির কাছে, একদম দিদির কাছে প্রণাম করতে। আর তোমাদেরকে দেখাবো যে দিদি কেমন আছে পরিস্থিতি, মানে এই সময় কেমন রয়েছে বর্তমানে। তাছাড়া দিদির বাড়ির আশেপাশে সমস্ত কি তোমাদেরকে দেখাবো। আর দিদি কি বাড়িতে আছে কি নেই, দিদি কেমন আছে কিছুই তো জানা নেই। তো সমস্ত ইনফরমেশন আর কি কি দেওয়া যায় বুঝতেই পারছো, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর সব কিছু বলবো। আর দিদি কিন্তু মোটামুটি প্রথমেই ঢুকতে গিয়ে দেখলাম দিদির একটু মেজাজ একটু খারাপ আছে, মানে ভার আছে। যার জন্য কি করেছে দিদি, আগে আমাদের দেখেই আগে গ্রিলটা দিয়ে দিয়েছে। দিদি অনেকটা রেগে রয়েছে, তো দিদি তো রাগ করবেই। যাই হোক, এখন আমরা দিদির কাছে যাব এবং অনেক কথা বলবো, অনেক কথা শোনাবো তোমাদেরকে। জানি না ওনার রাগটা কখন কমবে আর কখন ভাঙবে, তো দেখতেই পাচ্ছ। তাছাড়া তো চলো এখন দিদির কাছে যাই এবং তোমাদেরকে সমস্ত কিছু বলি আর দেখাই, তোমরা দেখো। প্রথমে গাইস দেখো, আমরা চুরি করতে যাচ্ছি, আস্তে আস্তে দেবে যাচ্ছে। আর গাইস দেখছিলাম দিদি আমরা কি করছে, তো তার জন্য আমরা কোথায় চলে গেছিলাম দিদি করে। দিদি কল থেকে জল নিয়ে আসছে, দিদি এখন ঘর পরিষ্কার করবে। দেখো কিন্তু দাদা বলছে দিদি আমার সাথে হ্যান্ডশেক করো, দিদি বলছে না সরে যা এখান থেকে, সরে যা, আমাকে ডিস্টার্ব করবি না একদম সর। তারপরে আমার সাথে একটু হাক করে, কিন্তু কিছুতেই দিদি করবে হাট হাট। দিদি বলছে তোরা এখান থেকে সরে যা, আপদগুলো আমি এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ আছে, সর এখান থেকে, নাই ঝাঁটাতে তোকে বাড়ি মারবো সর। তার কিছুতেই শুনলো না, তারপর সরে গেল। তারপর দিদি বলছে এখান থেকে সরে যা, এখান থেকে আমার সামনে থেকে দূর হাত। তো দিদি এখন ঘর পরিষ্কার করছে। গেছিল তো দেখো, তামাশা করতে গেছিল, তামাশা করে এসছে নাকি না, তামাশা করতে গেছিল। এরকম ভিডিও দেখো, দেখো তামাশা করতে গেছিল, তামাশা করে এসছে নাকি না, তামাশা করতে গেছিল। তুমি আসো, দেখতে বুঝছে না ওখানে প্রচুর বন্ধুরা দাঁড়িয়ে আছে। Oh no! বাচাল দিদিদের অনুষ্ঠান হয় ভালো করে। দিদি প্রচুর গরম লাগছে, একটু বাইরে ঢুকতে দাও না, গেটটা একটু খোলো না দিদি। ওখান থেকে বাতাস আসছে না, হাওয়া আসছে না। না, তোমার সাথে গল্প করবো দিদি, অনেক কথা বলবো, অনেক গল্প করবো, অনেক গান শুনবো। কোনো গল্প শুনতে হবে না, ওখানে যাও গিয়ে তামাশা করো, যাও ভিজে যাও গিয়ে তামাশা করো, তোমার ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, যাও যাও গিয়ে তামাশা করো ভিজে। না না দিদি, তামাশা আমরা করতে আসিনি, তোমার সাথে কথা বলতেছি ভালোবেসে। তুমি তো জানো আমি কর্মসূচি থেকে আসি। নিয়ম শৃঙ্খলা কাজ, যাও যাও যাও। দেখো দিদি তোমার জন্য খোঁজাও খেয়ে গেল। দিদি আমরা অনেক দূর থেকে এসেছি, খোলো না দিদি। তুমি যাও ভিজে যাও, আমার কথা শুনলে তোমার বাচ্চা কিছু করবে না, তোমার শরীরে অস্থির করা করছে, তুমি যাও ভিজে ভিজে যাও। শয়তান তোমার মধ্যে পুরো আমি কাজ করছি, তুমি ভিজে যাও, তুমি আসবে না, দরজা বন্ধ করছি। না না দিদি, দরজা বন্ধ করতে হবে না, ভিজে যাও, আমি তোমাকে বলেছি ভিজে যেতে, ভিজে যাও। আমি গিয়েছিলাম দোকানে তো আজকে যাও, তাহলে ওখানে বসে থাকো, বাইরে বসে থাকো, যে সিঁড়িতে গিয়ে বসে থাকো, যাও। তোমরা খালি তোমাদের নিজেদের কথা, ঘরে সাবান নেই, ঘরে জল নেই, যাও তোমাদের নিজেদের কথা, ঘরে সাবান নেই,
তুমি কিশোর সাবান টাবান লাগাবে নিয়ে আসছি, স্নান করো না, আমরা তারপরে কথা বলছি তোমার সাথে। বলো না দিদি, আমরা অনেক দূর থেকে এসেছি अच्छा তোমার সাথে কথা বলবো বলে। কি সাবান লাক্স? আরে রাখছো আমি নিতে আমি সাবানটা নিয়ে সাবান নেই ঘরে, আমি জানি না, জলে স্নান করি। আমি জানি এবার আমি স্নান করতে যাওয়ার দিনে জল আনলে ও আমরা জানলে দিদি নিয়ে আসতাম। তোমাদের জ্বালাতন সহ্য পাই ওদি। না কেন? চলো দিদি একসঙ্গে যাই রেস্টুরেন্টে, চলো খাই। আমরা কিন্তু সকাল থেকে খেয়ে আসিনি যাও না, ওখানে मजा नहीं आ रहा है। তোমাদের সাথে দেখা করার জন্য। গরম ইচ্ছা না। গরম খাওয়াতে তোমাদের আজকে দিনে ইচ্ছা করে, যাও কি খাও? দিদি আমরা অনেক দূর থেকে এসেছি কিন্তু ঠান্ডা নিয়ে তোমাদের খুলে রেখে দিয়েছে, যাও খাবে। সেই- এরকম যা যা খেতে দাও, যাও। দিদি আজকে আর গেট মনে হয় খুলবে না নে। দিদি ঘরে বসে রয়েছে আর আমরা দাঁড়িয়ে রয়েছে হা করে, আর এসে বসে পড়েছে। কি করব? দিদির বাড়ি আর কিছু না হোক ঠান্ডা আছে, তাই না বলো? হ্যাঁ, বাঁশবাগানে ঠান্ডা আছে সে কিছুতে গাইস খোলার চেষ্টা করছি কিন্তু কাউ খুলতে চাচ্ছে না। বারে বারে বলছি গির্জার দিকে যাও, গির্জার দিকে, আর এখান থেকে গির্জাটা অনেকটা দূর, যার জন্য আর এই খাকা রোদ্দুরের মধ্যে অসম্ভব ব্যাপার। তা আমরা বলার চেষ্টা করছি, তাও কিছু কিন্তু খুলছে না। বলছে 3টের সময়, এখন গাইস বাজে 1:30, এখন 3টের জন্য এতক্ষণ কে বসে থাকে ভাই বলো? যাই হোক, দিদি বসে আছে, দিদি তামাশাগুলো একটু দেখো। আমরা নাকি তামাশা করছি, তামাশা। বাইরে দাঁড়িয়ে আছি গাইস। একটা দাদা এসে, তো ওই দাদা জল নিয়ে এসে, খাবার নিয়ে এসে, দেখো রিয়াকশন কেমন হয়। সো গাইস দিদি নাকি স্নান করেনি, আজকে স্নান করিনি, কতদিন স্নান করিনি সেটাও আমি জানি না, তোমরা জানো না অবশ্যই। দিদি আজকে শুনেছি, দিদি বলছে আমি স্নান করিনি, কিছু করিনি 2 দিন। তাই হচ্ছে দিদি বলছে যে আমার সাবান নেই, শ্যাম্পু নেই, তার জন্য দিদি বলছে কি সাবান নিয়ে আসতে। তো সাবান যেমন তেমন সাবান না, লাক্স সাবান গাইস, লাক্স সাবান ছাড়া উনি মাখবে না, যার জন্য ওনার জন্য এখন লাক্স সাবান আনতে যাচ্ছে একটা দাদা। তো তোমাদের নিয়ে এসে তোমাদের রিয়াকশনটা দেখাচ্ছে দিদির লাক্স সাবানের কেমন রিয়াকশন হয়। দিদি আমরাও কিন্তু লাইভে মাখি। তুমি দেখো সাবান তো তোমার মতো নিন সাবান না? হ্যাঁ কিন্তু মানে হাত পা ধোয়ার কাজে লাগে, তুমি বাইরে আসো হাত পা ধুয়ে নেবা। আমি অনেক দূরে থেকে পাইনি তো, আমি দুটো নিয়ে আসলাম, কোনটা তুমি নেবা? নিম আর লাক্স, তুমি এতটা নিম আর লাইভ ওই সাবান দুটো, তাও না রাগ হয়েছে। দিদি আমি তোমার দেখো মার্গো লাইভ বয় দিয়েছে, তাও ওনার পত্তা হচ্ছে না। ফুল দুধ বিস্কুট আনছি, বিস্কুট কি আনবো? এমনি বিস্কুট হলে হবে তো? দুধ আনবে, বুঝলে? এটা নিয়ে আসবে। আর আমল দিবে প্যাকেট। হ্যাঁ। আর যদি ফুলটা যদি না পাই, ফুলটা যদি না পাই, এখন যদি এখন দুবেলা গোলাপ পাবে, ওখানে তো কালকেও এসেছিল, পাওয়া যায়। গোলাপ ফুল, গোলাপ ফুল আমার কাছে 1 পিস গোলাপ ফুল আছে, হবে? আমি তোমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে তুমি এসেছিলাম। তো এসে তো ভিডিও বানানো তামাশা করবে। না, ফুল নিয়ে আসবে, কোন ফুলটা, গোলাপটা নিয়ে? এক বিস্কিটে ফুল। গাইজ এখন দিদি ফুল চাচ্ছে, ফুল একটা দাদা দিয়েছে গোলাপ ফুল, তাও ওনার ফুল চাই, মানে আমরা ফুল দিই এটাই ওনার চাচ্ছে যে আমরা যেন ফুল দিই। এখন গাইজ ফুল কোথা থেকে পাবো দিদির জন্য ফুল দেওয়ার জন্য? আর এত দূর রাস্তায় ফুল, এখন রানাঘাট স্টেশনে যেতে হবে। যাই হোক, ফুল কোথা থেকে দেবো মাথায় একটা আইডিয়া আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখ বাড়ির পাশে, দিদির বাড়ির পাশেই কিন্তু এরকম ফুল গাছ আছে, ভাবছি যে এখান থেকে একটা ফুল গাছ দিই। এই ফুল গাছে এই ফুলটা দেখি দিদি এই ফুলটা নেয় নাকি। চলো রিয়াকশন দেখাই তোমাদেরকে। দিদি এই ফুলটা কেমন হয়েছে? এই ফুলটা নেবে? আরে বিশ্বাস করে যে আমি সব আনতে পারলাম, আমি বিস্কুট আনতে পারবো না? নেই দোকানে। কটা বাজে? 3টে 5 বাজে দিদি, আমার অনেক দূর থেকে এসেছি, খোলো দরজা। এই ফুলটাই না দিদি তোমার জন্য। দাও, তোমার ইয়ে দাও, দুধ দাও, দুধ দাও। দিদির জন্য এত রোদ্দুরের গরমের মধ্যে দেখো কত ভালোবাসা, দেখো দিদির সাথে। দেখো আর আমরা কি কষ্ট করতে বোঝে না। আমি তোমার পায়ে ক্ষমা চেয়েছি, ক্ষমা চেয়েছি। আজকের পর আমি কোনো অন্যায় করবো না। আমি আমার মালিক। তাহলে এবার টানবো। মানে এই যে দাও, তাহলে এবার টানবো। এটা সুন্দর বানাও। কেন গন্ধ নেই? এটা কি বলো? no 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 দিদি বসুন, তোমাকে কি ভিডিও করবি বলে? তুমি বসো কিচেন। দিদি খুশি হয়ে গেছে। জল খেয়ে না দিদি, ভালো জল।
খাওয়াইনি। আমি জল নিয়ে এসে ব্রাশ করে জল খাও। তুমি জলটা দিয়ে কোন কিছু করো না আর শুধুমাত্র মুখ ধোবো। আচ্ছা জল নিয়ে এসো। অবশেষে দিদি গেটটা খুলেছে, দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে, অনেক ঘাম ঝরে, অনেক কষ্ট হয়েছে। দিদি ফুল চেয়েছে, তো এই ফুলটা নিয়েছি, তোমাদেরকে আগেই দেখালাম। চলো দিদিকে এই ফুলটা দিয়ে দিদি রিয়াকশনটা কেমন। তুই ঝাঁটা দিয়ে মারবে যা। দিদি এই যে ফুল চেয়েছিলে, এই যে তোমার দিদি কবে আনবে? আদি ভালোবেসে নিয়েছি। নাও নামি নাও। গন্ধ আছে পায়ে, দিদি কষ্ট করে এই গানটা গাও, দিদি এই গানটা গাও। দিদি একটু তেরি মেরি না না দিদি একটা গান শোনাবে তো? আরে বসো না ওখানে বাচাল, আরে বসো না ওখানে বাচাল। তোমার চানাচুর খাবে না, বিস্কুট চানাচুরটা খাও না, ধরো। আনো ওই ফলানো একসাথে সবাই খাবো। বসো। এই তো বসে আছে, ওটা কি ঝেক ঝেক। সাথে আমার একটা ঝাল ছাড়া আর কিছু না, শুধু ঝাল মুড়ি করে। আমি ঝাল খেতে পারি না। কেন দিদি? এবারে বলো কি বলতে হয়। দিদি ছোট, দিদি ছোট বেবি। ওরা abnormal পাগলি না পাগল বলো তো। পাগল। কেন ঝাল লাগে বলে কি ঝাল খাওয়া যায় নাকি? এটা ভালো প্রশ্ন। আমার মিষ্টি ভালো লাগে না খেতে। মিষ্টি আনার মুড়ো আমার ধরে মিষ্টি ভালো লাগে না খেতে দিদি। ও একটু পাগল আছে যত দিদি। পাগল লাগে এই না দিদি পাগলি। বলছো কেন? অবান্তে প্রশ্ন করে। হ্যাঁ ঝাল লাগে ঝাল লাগে, আমার যেরকম তিতো জিনিস তিতো লাগে। দিদি আমি তো তোমার গান শুনতেছি দিদি, অনেক কষ্ট হচ্ছে দিদির তো গানটা। তোমার দোলানিটা বন্ধ করো। কোথায় তুমি দুলছো কেন অত বসে বসে? শুনছি দিদি। শয়তান কাজ করছে তোমার মধ্যে নাকি শয়তানি? আমি কোনো পেতাত্তা কাজ করছে তোমার মধ্যে না? তুমি নিজেই সেই পেতাত্তা। দুলছো কেন? স্থির হয়ে বসছো না কেন? দিদি স্থির হয়ে বসে রয়েছে এই যে। ও তো বসলো কি? ওই দুললো না তো? আর আমি চুপচাপ বসে আছি, ভাঙা চেয়ারে। আরো ভাঙা চেয়ারে আমি চুপচাপ বসে আছি, আমি তাও বলছিলাম। মানে প্রত্যেকটা মুহূর্তে বদমাইশি অস্থির করে নাকি? না না দিদি আমি আর না পারলে তখন মানে দিদি তোমাকে আমি খুব ভালোবাসি, এর জন্য আমি তোমার কাছে গান শুনবো বলে অনেক দূর থেকে গান সকালবেলা শুনতে হবে না, তোমরা শোনাও। তোমরা বলো গাইবে না না, দিদি। তোমাদের গান শোনাও। আমাদের গলা সেটা ভালো নেই, ঠান্ডা তো লেগে ভালো না তো- মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি, তোমার আমার তোমার আমার তোমার আমার কাহিনী। তাহলে আজকে থেকে তোমার আর আমার কাহিনী শুরু হলো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর গান লাভ ইউ লাভ ইউ। খুব সুন্দর। মানুষের সত্যি ভালো গান করে দেয়। হ্যাঁ, সুন্দর গান গায়। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে, যে ট্যালেন্টটা মানে খুঁজে পাওয়া যায় না। আর এই মানুষটা, সে অসাধারণ মানুষটা যে নিজের ট্যালেন্টটাকে মানে তুলে ধরেছে। তো এটা করো। খুব শান্তি হলো, অনেক দূর থেকে এসে আচ্ছা, দিদি আমি গানটা কিন্তু পেয়ে আপনাকে বলেছি বসতে, উনি কিন্তু দাঁড়িয়ে আছে। এরপর যদি বলে যে তোমার গান শোনার জন্য আমি দাঁড়িয়ে আছি, তার কিন্তু হয় না। বসো। দিদি আরেকটা গান গাবে কিন্তু। ও দেখা গেল। আচ্ছা, তাও আর কোন গান শুনবে তোমার? যাও, তোমার আমাদের যাও। বাংলা গান যেমন তোমার যেটা ভালো লাগে সেটা গান গা দিদি। মনে করো। ওই গানটা শুনেছো? पानी में चीनी जैसे घोले राजा जी कमरिया बोले बोले, গানটা শুনেছো? আমি আর কি বলছি? আচ্ছা, এটা accent ফল, বলে ফল। গানটা বলে শেষ করি। কলা আনতে বললাম। ব্যানেনা আনতে বলেছে। একটু গানটা করো, এই ভিডিওটা শেষ করে দিই, একটু গান করো। তোমরা দেখো মিডিয়াটা কিভাবে ছেকে ধরেছে। এখানে একটা মিডিয়া, এখানে একটা মিডিয়া, ইটিভি বাংলা 24 ঘন্টা সব আমাদের আচ্ছা দিদি বলো গান গা। God is good all the time. God is good all the time. La 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 la. God is good all the time. La 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 la. God is good all the time. গালটা বাড়িয়েছি। আর পরে কি শুনবো? আরেকবার 3-4 বার। ও, গায়ে ধরো গায়ে ধরো। এই যে এভাবে গায়ে ধরতে হয়। আমি পছন্দ খুব হয়েছে? সুন্দর লাগছে পছন্দ হয়েছে তো? দিদি, তো পছন্দই লাগে, সুন্দর হয়েছে। হাসি দেখো। Guys,
দেখতে পারলে যে শাড়ি পরেছে দিদি, আর দিদি আসুক, দিদির সাথে একসঙ্গে কথা বলবো, অনেক মজা করব। আর দাদা এখন নিয়ে গেছে একটু শাড়ি পরে একটু রাস্তায় ঘোরাতে নিয়ে গেছে। তাছাড়া এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হবে যেটা তোমাদেরকে দেখাবো। তো আপাতত দিদি আসুক, তারপর তোমাদেরকে আবার শেয়ার করছি। হ্যাঁ খালি তামাশা করে। এই গানটা ভালো। ঠিক নিয়ে আসবো দিদি। নাইটির উপরে শাড়ি পরতে হয়েছে। তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে, ঘুমটা দিয়ে আরো সুন্দর লাগছে। লা 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 লা। আজকের ভিডিও গাইস এখানে শেষ করছি। অনেক বড় ভিডিও আছে, নেক্সট পার্টে কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং ভালো ভিডিও আছে। হাস্যকর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই।